হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন, কাছে কিংবা দূরে, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন সেই কামনায় নতুন একটি ব্লগ শুরু করছি। জাতিতাত্ত্বিক জাদুঘর বাংলাদেশের চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর, যেটি মূলত বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপন ব্যবস্থা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও পারস্পরিক বোঝাপড়া, কমিউনিটি এই সব কিছুর ইতিহাস সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়েছে। এশিয়া মহাদেশের দুটি জাতিতাত্ত্বিক জাদুঘরের মধ্যে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর অন্যতম। অন্যটি রয়েছে জাপানে। 1965 সালে প্রায় 1.25 একর জমির উপর এটি প্রতিষ্ঠিত হয়। তখন মূলত নির্মাণ কাজ শুরু হয়, যা 1974 সালে 9 জানুয়ারি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 1985 থেকে 95 সালে এর বর্ধিতকরণ করা হয়। সালে স্বাধীন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউসুফ আলী এই জাদুঘর উদ্বোধন করেন। বর্তমানে জাদুঘরে মোট প্রদর্শনী কক্ষের সংখ্যা 11টি। এখানে 29টি বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনধারা প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের 25টি আদিবাসী সহ আরও 5টি দেশের জাতিতাত্ত্বিক সামগ্রীর তুলনামূলক বিশ্লেষণে প্রদর্শিত রয়েছে। আদি জনগোষ্ঠীর জীবনধারা ও পরিচয়কে মানচিত্র, আলোকচিত্র, মডেল, কৃত্রিম পরিবেশ, দেওয়ালচিত্র, তৈজসপত্র, পোশাক পরিচ্ছদ, জুয়েলারি প্রভৃতির মাধ্যমে সামগ্রিক জীবন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই যে এখন নৃতাত্ত্বিক সব জনগোষ্ঠীর এবং বাংলার আদিবাসীদের বিভিন্ন রকম জুয়েলারি প্রদর্শন হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য জাতি, জনগোষ্ঠী, আদিবাসী ও মৌলগোষ্ঠী বাস করে। প্রত্যেকেরই বিশেষ দৈহিক গড়ন, ভাষা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ধর্ম, রীতিনীতি, আচার অনুষ্ঠান, বিশ্বাস ও জীবনযাত্রার ধরন রয়েছে। বিচিত্র মানুষের বিচিত্রময় জীবন। এই জীবন ব্যবস্থা সহজেই সকলকে আকৃষ্ট করে। এইসব বিষয়ে জানার ও দেখার জন্য এই জাতিতাত্ত্বিক জাদুঘর স্বল্প মাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাদের আগ্রহ আছে তাদের জন্য তো বটেই, তাছাড়া ছোট থেকে নিজ দেশের বিভিন্ন জাতির জীবন ব্যবস্থা জানা ও বোঝা প্রয়োজন। আমরা বাংলাদেশিরা কত জাতির সমন্বয়ে তৈরি একটা জাতি, সেটাও জানা প্রয়োজন। আমি তো তাই মনে করি। অন্যদের সাথে মতভেদ থাকতেই পারে, সে বিষয়ে যাচ্ছি না। তবে আমার ভালো লাগছে ইভানকে নিয়ে এই জাদুঘর ঘুরে দেখতে ও জানাতে। বাংলাদেশের আদিবাসীদের মধ্যে চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো, বম, মৌ, মণিপুরী অন্যতম। এদের মধ্যে সাঁওতাল হলো রাজশাহী রংপুর বিভাগের একটি বৃহত্তম জাতিগত সংখ্যালঘু। নেপাল, ভারতে তাদের বিশাল জনসংখ্যা আছে। তারা সাধারণত সাঁওতালি ভাষায় কথা বলে। সোহরাই প্রধান উৎসব তাদের। সাঁওতাল নৃত্যে সাধারণত 2টি ড্রাম ব্যবহার করা হয় বাদ্যযন্ত্র হিসেবে। পুতুল নাচের প্রচলনও আছে তাদের মধ্যে। পুতুল নাচের একটি রূপ সাঁওতাল পুতুল নাট্য বা চাদর বদর নামে পরিচিত। সংস্কৃতির দিক থেকে সাঁওতালরা সমৃদ্ধ।
আদিবাসী সাধারণত চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নোয়াখালী অঞ্চলে বসবাস করে। ত্রিপুরারা ত্রিপুরী ভাষায় কথা বলে। মুরং সম্প্রদায় মূলত প্রকৃতি পূজারী। তারা পুনর্জন্মে বিশ্বাসী। প্রধান উৎসবের নাম হলো চিয়া ছট প্লাই। প্রতি বছর জুমের ফসল তোলার আগে বেশ ধুমধাম করে তারা এই উৎসব পালন করে। এখন দেখতে পাচ্ছি মুরং গ্রামীণ জীবন। এছাড়া মুরংরা নৃত্যে নিজের তৈরি বাঁশি ব্যবহার করে। প্লুং নামের বাঁশি তৈরি করে তারা। তাদের নিবাস বান্দরবান জেলাতে সর্বাধিক। তাছাড়া রাঙ্গামাটি জেলাতেও আছে তাদের বসবাস। তাদের অধিকাংশ জনগোষ্ঠীরই বাস মায়ানমারের রাখাইন প্রদেশে। ভারতেও ত্রিপুরা জেলায় কিছু কিছু রয়েছে। মুরং শব্দটি বহুবচন, যার এক বচন হলো মৌ। মৌ শব্দের অর্থ মানুষ বা মানব জাতি। মুরংদের ভাষা মৌখিক। বর্তমানে মৌ বর্ণমালা আবিষ্কৃত হওয়ায় তাদের লিখিত ভাষা রয়েছে। এখন তাদের দৈনন্দিন ব্যবহার্য তৈজসপত্র, বিভিন্ন রকমের প্রতিদিনের ব্যবহার্য জিনিসটাই মূলত দেখতে পাচ্ছি। মুরংদের পোশাক পরিচ্ছদ। নানান জাতির নানান পোশাক পরিচ্ছদ। মুরংদের একটি উৎসবের দৃশ্য। ব্যবহৃত জলযান, তাছাড়া উপজাতিদের শিকার করা বিভিন্ন রকম পশুর ছাল, শিং, মাথা সব প্রদর্শিত হচ্ছে। মারমারা বাংলাদেশের একটি উপজাতি জনগোষ্ঠী। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের নিজস্ব ভাষা, বর্ণমালা আছে। মারমা সমাজ পিতৃতান্ত্রিক। তাদের প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই পোয়ে। বাংলাদেশের মারমা দ্বিতীয় বৃহত্তর নৃগোষ্ঠী। মারমা মেয়েরা বরিস্তা অঙ্গি নামক একটি কাপড় ও একটি জ্যাকেট পরিধান করত। ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম, যাদের আদি নিবাস মণিপুর রাজ্যে। তাদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য ও সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। বলছি মণিপুরী নৃতাত্ত্বিক গোষ্ঠীর কথা। মণিপুরীদের সংস্কৃতির উজ্জ্বলতম দিক হল মণিপুরী নৃত্য, যা বিশ্বব্যাপী সমাদৃত। মণিপুরীদের মধ্যে ঋতুভিত্তিক আচার অনুষ্ঠান বেশি। বছরের শুরুতে হয় বিজু ও আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা ও কাং উৎসবের সময় প্রতি রাতে মণিপুরী উপাসনালয় ও মণ্ডপে বৈষ্ণব কবি জয়দেবের গীতগোবিন্দ নাচ ও গানের তালে পরিবেশন করা হয়।
চট্টগ্রাম অঞ্চলের বসবাসকারী আরেকটি সম্প্রদায় খিয়াং। কাপ্তাই ও চন্দ্রঘোনার কাছাকাছি কিছু গ্রামে বসবাস করে তারা, সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। ওমান রাজা বার্মা হতে এই অঞ্চলে আসার সময় খিয়াংদের আগমন ঘটে বলেই ধারণা করা হয়। পার্বত্য চট্টগ্রামের আরেকটি ক্ষুদ্র জাতিসত্তার নাম হলো বম। বম জাতি মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। বম শব্দের অর্থ হলো বন্ধন। বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি থানায় মোট 70টি গ্রামে বম জাতির বসবাস আছে। বম সমাজ পুরুষতান্ত্রিক। বমরা মাটিতে খুঁটি পুঁতে উঁচু পাহাড়ের উপর বাড়ি তৈরি করে। তাদের ঘরকে মাচাং বলে। মাচাং বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করা হয়। বমদের বাঁশ নৃত্য তাদের জীবনেরই অপরিহার্য অংশ। চেরাও নৃত্য বা সঙ্গীত বমদের পরিবারের দুঃখ ও সুখের দিনেই পরিবেশিত হয়। মানুষকে সান্ত্বনা ও সাহস দেওয়ার এটাই বমদের রীতি। চাকমাদের ব্যবহার্য সব আসবাব ও তৈজসপত্র, বাদ্যযন্ত্র সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। চাকমাদের বৌদ্ধ পূর্ণিমা ছাড়া অন্যতম প্রধান উৎসব বিজু। চাকমা নারীরা বেইন নামে তাঁতে কাপড় তৈরি করে থাকে। ঐতিহ্যবাহী বস্ত্রের নাম হলো পিনন। তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। পার্বত্য চট্টগ্রামের সমতল অংশে সেচ পদ্ধতিতে মৌসুমী কৃষিকাজ ও পাহাড়ি অঞ্চলে জুম চাষ করে থাকে। চাকমাদের ভাষার নাম হচ্ছে আচিক। তাদের নিজস্ব বর্ণমালা রয়েছে। চাকমা ভাষা আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যা চাটগাঁইয়া ভাষার সাথে সামঞ্জস্য লক্ষ্য করা যায়। এটি আসামি ভাষার সাথেও সম্পর্কযুক্ত। চাকমা ভাষার লিখিত হয় একটি নিজস্ব লিপি চাকমা লিপিতে। চাকমাদের চিকিৎসাশাস্ত্র অনেক সমৃদ্ধ। এখন দেখতে পাচ্ছি চাকমাদের ব্যবহার্য বিভিন্ন জিনিস এবং বাদ্যযন্ত্র। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। আজ আমি ঘুরে দেখছি জাতিতাত্ত্বিক জাদুঘর, যা চট্টগ্রাম শহরে অবস্থিত। আমরা এখন যে কর্নারটিতে যাব সেটিতে বাঙালি সংস্কৃতি, কালচার ও ঐতিহ্যের সব কিছু নিয়ে সাজানো। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের মূল পটভূমি গ্রাম। গ্রামীণ জীবন প্রণালী, যানবাহন, পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, ধর্মীয় বিশ্বাস, চিত্র, বিনোদন, প্রাকৃতিক রূপ আমাদের লোকজ ঐতিহ্য ও বৈশিষ্ট্য বহন করে। বাঙালি ঐতিহ্য সংস্কৃতিগুলো হলো নবান্ন উৎসব, নৌকাবাজ, লোকসঙ্গীত, লাঠি খেলা, মোরগ লড়াই, সাপ খেলা, বৈশাখী মেলা, পালকির ব্যবহার, বায়োস্কোপ। একসময় নবান্ন উৎসবে মেতে উঠত গ্রাম বাংলার প্রায় প্রতিটি পরিবার। এই যে এখন দেখা যাচ্ছে তৎকালীন পোড়ামাটির শিল্প দেখা যাচ্ছে। আর এই যে বাঁশের, বেতের ডেকোর আইটেম, তৈজসপত্র, নকশি কাঁথা, প্রাচীন ঐতিহ্যবাহী শখের হাড়ি, রঙিন হাড়ি, পুতুল নাচ, তাঁত, পাটজাত পণ্য, নকশি পাখা, শীতল পাটি, বাঁশ, বেতের, কাঁসার, পিতলের বিভিন্ন প্রকার তৈজসপত্র ও ব্যবহার্য জিনিস, নকশি পিঠা, পিড়ি চিত্র, লোকনাট্য, হাডুডু, নৌকাবাজ সবই আমাদের ঐতিহ্যের অংশ। মৃৎশিল্প আমাদের ঐতিহ্যের অন্যতম। একসময় খুবই প্রচলন ছিল এবং নতুন করে এখনও তার ব্যবহার বাড়ছে দিন দিন। বাঁশির কালেকশন আমাদের বাদ্যযন্ত্রের একটা মূল ভূমিকা পালন করে বাঁশি। দেখতে দেখতে আমরা প্রায় ব্লগের শেষের দিকে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য, এই ব্লগটি পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।